বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ পূর্ণিমা। প্রত্যেক মাসের পূর্ণিমাতে আদম নূরের জালসা হয়, আর এই জালসাতেই দ্বীনি ধর্মের সত্যগুলো নিয়ে আলোচনা করা হয় সারা বিশ্বের মানব জাতির জন্য। আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক, তিনি সেই দ্বীনি ধর্ম সত্য অর্জনকারী, দ্বীনি ধর্মের নূর অর্জনকারী, দ্বীনি ধর্মের সেই সুরত অর্জনকারী, দ্বীনি ধর্মের সেই রব অর্জনকারী, দ্বীনি ধর্মের সেই দিন অর্জনকারী। তিনি একমাত্র কোরআনকে বাস্তবায়ন করে তিনি সেই আদম নূর অর্জন করে সারা বিশ্বের মানব জাতির কাছে দণ্ডায়মান হয়েছেন আদম নূর হিসাবে। ঠিক সেই আদম নূরের রেখে যাওয়া যে সত্য তিনি জানিয়েছেন, বুঝিয়েছেন, সেই সত্যগুলো আমি সারা বিশ্বের মানব জাতির কাছে আবারও সেই সত্যগুলো জানানোর চেষ্টা করছি। এবং তিনি যে সত্যগুলো আমাকে দেখিয়েছেন, বুঝিয়েছেন, সেই সত্যের ভিতর দিয়ে যে জ্ঞান তিনি আমাকে দান করছেন, তিনি যে সত্য আমাদের দিনের ভিতরে এনে দিচ্ছেন, সেই সত্যের দ্বারা যে জ্ঞান আমি পাচ্ছি, সেই জ্ঞানের সত্যগুলো সারা বিশ্বের মানব জাতির কাছে জানানোর চেষ্টা করছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ অনেক দিন হলো মুর্শিদ পাক তিনি ওফাত হয়ে চলে গেছেন। তিনি ওফাত হয়ে চলে যাওয়ার পর থেকে আজ আমাদের ভিতরে নানান রকমের নানান ধরনের জিনিস উদ্ভূত হয়েছে। আমরা অনেকেই অনেক কিছু হয়ে গেছি, আবার অনেকেই অনেক কিছু করছি। কিন্তু মুর্শিদ পাক থাকাকালীনে যাদের কোনো কথা ছিল না, যাদের কোনো বলার সাহস ছিল না, যাদের কিছু দেখার শক্তি ছিল না, তারাই আজ অনেক কিছু হয়ে গেছে। আপনারা অতীত সময়ে আপনারা লক্ষ্য করেন, অতীত সময়েও ঠিক এরকমই হয়েছে। একের পর এক নবী আসছে, একের পর এক নবীরা ধর্ম দিয়েছে। ঠিক যে নবী যখন চলে গেছেন, নবীর অনুসারীরা ছিল, ঠিক তখন নবী চলে যাওয়ার পর থেকে তাদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়ে যায়, বিভ্রান্তি শুরু হয়ে যায়। কারণ তারা সকলেই মনে করে যে আমি জ্ঞানী হয়েছি, তখন মনে করে যে আমি বড় জ্ঞানী হয়েছি। ঠিক এমনি ভাবে অতীত জীবন শেষ হয়েছে। আপনারা বিশ্ব নবীর বেলায়ও দেখেন, তিনি যখন ওফাত হয়ে চলে যান, তখন তাকে উপরে রেখে, তাকে সে জানাজা না করে, তার সেই ক্ষমতা নিয়ে কে এগুলো চালাবে, কে এগুলো নিয়ে ধরে রাখবে, কে বড় হবে, কে ছোট হবে, এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু সেই ধর্ম যে যারা সে সত্য করবে, ধর্ম যারা মানবে, যারা সেগুলো করবে, তারা তো এমনিই তারা বুঝতে পারবে যে আমি কি করতেছি বা কি করব, আমি কিভাবে এগুলো পথ চলবো, এগুলো তো তারা নিজেরাই বুঝতে পারবে। কিন্তু বিশ্বনবী কাউকে নির্দিষ্ট করে না গেলেও, নির্দিষ্টতা না দেখালেও, কিন্তু আদম নূরই কিন্তু তার নির্দিষ্টতা রেখে গেছেন। আদম নূর যাতে তার ধর্মের ভিতর, তার সত্য ধর্মের ভিতর যাতে বিশৃঙ্খলা না হয়, যাতে কেউ কোনো কিছু না বলতে পারে, যাতে কেউ কিছু এই ধর্মের ভিতর দাবি না করতে পারে, তিনি তার সেই তরফের প্রতিনিধি, তার সেই আদম নূরের তরফের দায়িত্বভার
একজনের কাঁধে রেখে তিনি চলে গেছেন এবং সকল হেদায়েতীদের অনেক হেদায়েতের সামনে তিনি তার নাম এবং তার উপর দায়িত্ব দিয়ে ঘোষণা দিয়ে সারা বিশ্বের মানব জাতির কাছে সেই ইউটিউবের ভিতর প্রচার করে তিনি চলে গেছেন। তখন তো কোনো মানুষ আমি দেখলাম না, বা তখন তো কোনো হেদায়েতীতে দেখলাম না যে মুর্শিদ বা বাবা আপনি অমকে দিলেন, এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। তাহলে আজকে কেন এই নিয়ে আমাদের ভিতর তর্ক বিতর্ক? আজকে কেন আমাদের ভিতরে এই তর্ক বিতর্ক? মহান আল্লাহ পাক যখন আদমকে সৃজন করেন তখন সকল নুরিতন ফেরেশতাকে ডেকে বললেন যে আমি নতুন একটি জাতিকে সৃষ্টি করব, নতুন একটি জিনিসকে সৃষ্টি করব, সে হবে তো আমার তরফের প্রতিনিধি, আমার তরফের খলিফা, তোমরা তাকে মেনে চলবে, তার হুকুম মেনে চলবে, সে হবে আমার জ্ঞানের জ্ঞানী, সে হবে আমার জ্ঞানের জ্ঞানী, তোমরা তার কথা মতো চলবে, তার হুকুম মেনে চলবে এবং তার হুকুম মেনে তোমরা পথ চলবে। ঠিক তখনই সকল নুরিতনরা তখন সকল কিছুকে অমান্য করলো এবং মহান আল্লাহ পাকের আদেশ অমান্য করলো এবং তারা আদমকে না মানলো এবং আদমের কোনো হুকুমও অস্বীকার করলো এবং না মানল। তো এই যে বিষয়বস্তুগুলো সেখানে হয়েছে, কিন্তু মানুষ খালি বলেই আইছে যে এইরকম হয়েছে, এইরকম তাকে মানতে বলছে, কেউ মানে নাই। আচ্ছা আপনারা দেখেন ঠিক অনুরূপ সেরকম আদম নূর যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ তিনি তো তার আগেই ওফাত যাওয়ার অনেক আগেই যে দায়িত্ব যাকে উপর দিয়েছিলেন তিনি তো তখন থেকেই এগুলো কাজ করছেন। তখন তো কোনো মানুষ বা কোনো হেদায়েতি এসে বলেন নাই যে হুজুর অমকের উপর দায়িত্ব দিলেন কেন, বা হুজুর অমকে বা আরো 5 জনে দেওয়া উচিত ছিল, বা আমাকেও তো দেওয়া উচিত ছিল, এরকম বলা উচিত ছিল না। যদি আমরা সেই হুকুম না মানি তাহলে এরকম বলা উচিত ছিল, কিন্তু সেখানেও আমরা গেলাম না। কিন্তু পক্ষান্তরে কি করলাম, যখন আদম নূর চলে গেল ঠিক অতীতের ন্যায় আমরাও আমাদের ভিতরে সেই দ্বীনি ধর্মের ভিতরে, সত্য ধর্মের ভিতরে আমরা কে কতটুক বড় হব, কে কতটুক জ্ঞানী হয়েছি, কে কতটুক নিয়ে এটা হয়েছে ওটা হয়েছে, এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কিন্তু এইটা কি আমাদের মুর্শিদ পাক চেয়েছিলেন? এটা কি মুর্শিদ পাক চেয়েছিলেন? কখনোই চান নাই। তিনি চেয়েছিলেন যে আমি যাদেরকে হেদায়েত দিয়েছি সকলেই সেই একত্রে হয়ে একের অপরের আয়না স্বরূপ হয়ে একে অপরের ভাই হয়ে এই পৃথিবীতে চলবে। আর আমার সেই সত্যগুলো, যে সত্যগুলো মানুষ জানতো না, বুঝতো না, আমি তোমাদের ভিতরে সেই হেদায়েতের ভিতর দিয়ে যে সত্য তোমাদেরকে দেখিয়েছি এবং সেই বক্তব্যের ভিতর দিয়ে যে সত্যগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই সত্যগুলো তোমরা দেখো এবং হেদায়েতের গুণটিকে মেনে সেই হেদায়েতের শর্তগুলো পালন করো আর সেই নূরকে অর্জন করো। অর্জন করার ভিতর দিয়ে তোমরাও সেগুলো এই পৃথিবীর মানুষকে জানাও, সেগুলো জানাও। এটাই তো করেছিলেন নাকি না অন্যটা চেয়েছিলেন? সকলকেই তো এটার জন্যই মুর্শিদ পাক জায়গায় জায়গায় এই সাপ্তাহিক অনুষ্ঠান করেছিলেন, যাতে সেই হেদায়েতিরা এই মানব জাতির কাছে, এই পৃথিবীর কাছে তারা পরিচিত হতে পারে, তারা যাতে সম্মানের জায়গায় যেতে পারে, তাদেরকে এই মানুষ চিনতে পারে। এজন্যই তো না মুর্শিদ এজন্যই পথ করেছিল যাতে এই ধর্মের ভিতর এই নানান রকম দাবিদার, নানান রকম কিছু নিয়ে উদ্ভাবিত হবে। এজন্য নাকি তে আমরা আমাদের মুর্শিদ পাক আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূরি তিনি যখন ছোট ছিলেন
যখন এই বিলায়েত বা আদম নূর অর্জন করেন নাই, তখন তো তিনি নাম আমির আলী ছিল না, তাই নয় কি? তাহলে তখন যখন সেই আমির আলী নাম ছিল, তখন তার কাছে কয়টা লোক ছিল? কয়টা লোক আসতো? কয়টা লোক আসতো? কেউ কি আসছে তখন? কেউ আসেন নাই। বা তিনি কি তখন এইরকম ভিডিও দিতে পেরেছেন বা এইরকম আলোচনা করছেন? করেন নাই। তিনি যখন তার কর্মের দ্বারা, তার ইবাদতের দ্বারা, তার সেই চেষ্টার দ্বারা, তার সেই ধর্মের দ্বারা তিনি যখন বিলায়েত নূর অর্জন করলেন, বিলায়েতের কথা বললেন, ঠিক তখন থেকে এই বিশ্বের মানব জাতির কাছে বা এই পোতাজিয়াবাসীর কাছে ধীরে ধীরে তিনি এই দ্বীনি ধর্মের সত্যগুলো ধীরে ধীরে বলতে শুরু করলেন। যখন বললেন আমি হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি, এই দাবি নিয়ে যখন খাড়া হলেন, তখন তিনি ধীরে ধীরে এই মানুষের কাছে এই দ্বীনি ধর্মের সত্য নিয়ে মুখ খুললেন এবং এই মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। ধীরে ধীরে এই মানুষ বুঝতে শুরু করলো এবং তখন এই মানুষ তার কাছে হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত নেওয়া শুরু করলো। ঠিক তো না? আমি ভুল বলতেছি? তাহলে যখন তিনি আমির আলী ছিলেন, তখন তার কাছে কোনো লোক আসে নাই বা কেউ হেদায়েত নেয় নাই। যখন তিনি সেই বিলায়েত নূর অর্জন করলেন, ঠিক তখনই এই মানুষ তার কাছে আসতে শুরু করলেন এবং তখন তিনি বই পুস্তক লেখা শুরু করলেন এবং গজল গান লেখা শুরু করলেন। তখন থেকেই তো না, তার আগের থেকে করছে? তার আগের থেকেই করছে? তার আগের থেকে কোনো কিছু করে নাই। তাহলে এই মানুষ আদম নূর বা সেই বিলায়েত নূরের কাছে কিসের জন্য এসেছে? বিলায়েত নূর সত্য দেখিয়েছেন, সত্য পথ রচনা করেছেন এবং আল্লাহর তরফের হেদায়েত বা আল কোরআনের হেদায়েতের সত্যগুলো এই মানুষের কাছে তুলে ধরেছেন। যার ভালো লেগেছে, যে মনে করেছেন যে এই আদম নূরের কাছেই সেই সত্য পথ আছে, আদম নূরের কাছেই সেই আল্লাহর তরফের হেদায়েত আছে, আদম নূরের কাছেই সেই সত্য সরল সোজা পথের দিশা আছে, ঠিক তারাই এসে আদম নূরের কাছে বা সেই বিলায়েত নূর অর্জনকারী হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি যিনি দাবি করেছেন, তার কাছে এসে সেই হেদায়েত গ্রহণ করেছে, যাতে সেই হেদায়েতের ভিতর দিয়ে যে ধর্ম, যে কর্ম বুঝিয়েছেন, তার ভিতর দিয়ে যাতে এই মানুষ তাদের জীবনকে রক্ষা পায়, তাদের জীবনকে বাঁচাতে পারে, তাদের সেই আদম সুরত, আদম দিন, নফসি কামাই করতে পারে। তারা সেই বুঝতে পেরেছেন, যারা সেই সত্যগুলো জানতে পেরেছেন, তারা সেই জানা বোঝার ভিতর দিয়ে এসে সেই হেদায়েত গ্রহণ করেছেন এবং তিনি তাদেরকে সেই হেদায়েতের ভিতর দিয়ে, হেদায়েতের ধর্ম ভিতর দিয়ে তাদেরকে পূর্ণ ধর্ম বুঝিয়ে দিয়েছেন এবং তাদেরকে সেই আদম জাতের ভর্তি করেছেন। তিনি বলেছেন যে আমি আদম নূরি, আমি আদম নূর অর্জনকারী, আমি আদম জাতি গঠন করব, আমি আদম জাতি গঠন করব। যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন তাদেরকে সকলেকেই বলেছেন যে আমি তোমাদেরকে সেই আদম জাতি ভর্তি করতেছি, তোমাদের সেই আদম নফসের উপর নির্দিষ্ট করতেছি, তোমাদের সেই আদম সুরতের উপর নির্দিষ্ট করতেছি, তোমাদের সেই আদম দিনের উপর নির্দিষ্ট করতেছি, তোমাদের সেই আদম রবের উপর নির্দিষ্ট করতেছি। তোমরা নির্দিষ্ট একটি মানুষ। বলেনি? বলছে তো। তাহলে এখানে কেন তোমরা এলোমেলো কথা বলো? কেন তোমরা এলোমেলো কথা বলো? আর বিশেষ করে মুর্শিদ পাক যখন আমাকে দায়িত্বভার দিয়েছেন, মুর্শিদ পাক যখন আমাকে তার সেই হেদায়েতের দায়িত্ব দিয়েছেন যে যাতে এই মানুষকে আমি যতক্ষণ ভালো না হয়, যতক্ষণ আবার সেই পূর্ণ জায়গায় ফিরে না যায়, ততক্ষণ তুমি এই হেদায়েত এই মানুষকে দিয়ে আদম জাতে ভর্তি করবে। তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো, তুমি এই দায়িত্ব পালন করবে। মুর্শিদ পাক ভালো থাকা অবস্থায়ও আপনারা দেখেছেন আমি অনেকগুলো লোকের তার নির্দেশ মতে হেদায়েত দিয়েছি।
তখন তো কেউ বলেন নাই যে আপনি আপনার ছেলেকে দিয়ে কেন হেদায়েত দেন, আমরাও তো দিতে পারি, তখন কেন বলেন নাই? তাহলে আপনাদের মনে হিংসা নিয়েছিলেন যাতে মুর্শিদ পাক চলে যাওয়ার পর থেকে আমরা আবার আমাদের সেই নিয়ে দাঁড়াবো, ঠিক তাহাই করতেছেন আপনারা। তো যাই হোক, মুর্শিদ পাক তিনি তার সে যেগুলো কামাই করেছেন, যেগুলো তিনি অর্জন করেছেন, তিনি সেই আদম নূর অর্জন করেছেন। তাই এই সকল মানুষকে যারা সেই হেদায়েত নিতে চায়, যারা সেই হেদায়েত নিয়েছেন, সকল মানুষকে সেই হেদায়েতের ভিতর দিয়ে পূর্ণ ধর্ম বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন আমি তোমাদেরকে পূর্ণ ধর্ম দিয়েছি, বুঝিয়ে দিতে পেরেছি। সকলেই বলেছেন হ্যাঁ আমরা পূর্ণ ধর্ম বুঝিয়ে পেয়েছি। এবং মুর্শিদ পাক বলেছেন এই যে তোমাকে পূর্ণ ধর্ম বুঝিয়ে দেওয়া হলো, এর ভিতরে কারো কাছ থেকে তোমার কোনো কিছু ধার করতে হবে না। স্পষ্ট ভাষায়, বাংলা ভাষায় এই মানুষকে বুঝিয়েছেন। তাহলে আজ কেন আমার সেই ধর্মের ভিতর আবার কিছু যোগ লাগাতে হবে? কেন কেন যোগ লাগাতে হবে? আর সেই ধর্ম মানার ভিতর দিয়ে তাহলে আমি কিভাবে আমি পূর্ণতায় হাসিল হলাম? যদি পূর্ণতাই না দেয় তাহলে আমি সেইভাবে পূর্ণতা হাসিল হব কিভাবে? পারা যাবে? কখনোই পারা যাবে না। তে আদম নূরি তিনি স্কুল খুলেছেন সেই মানব জাতি গঠন করার, ধর্মীয় স্কুল খুলেছেন মানব গঠন করার। তিনি আল্লাহর তরফের হেদায়েত দিয়ে মানব জাতি গঠন করছেন। আমরা যারা তার কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই তিনি আমাদেরকে তার সন্তান এবং তার জাতে শামিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা সেই হেদায়েত গ্রহণ করে নাই, তারা কোরআনের ভাষায় তাদেরকে কাফের বলা হয়েছে এবং তারা কোনো জাতের নির্দিষ্টতায়ও নাই, তারা কোনো কিছুর দাবিতেও আসতে পারবে না। এটাই তো বলেছেন। তাহলে এই স্কুলে যারা ভর্তি হয়, এই স্কুলে যারা ভর্তি হয়ে যারা না আসে তারা কি এই স্কুলের কোনো কিছু হতে পারে? কোনো কিছু কি হতে পারে? যারা ধরেন যে স্কুলে ভর্তি হলো, আপনারা পৃথিবীগত স্কুলগুলো দেখেন, একটা ছাত্রকে ভর্তি করা দেওয়া হলো, একটা ছোট বাচ্চাকে ভর্তি করে দেওয়া হলো। সেই বাচ্চা যদি স্কুলে না যায়, 1 মাস 2 মাস দেখলো, তারপরে কি করা হয়? খারিজ করে দেওয়া হয়, সেই স্কুল থেকে তার নাম কেটে দেওয়া হয়, তাই না? তাহলে আদম নূর তোমাদেরকে সেই আদম জাতের ভর্তি করেছে সেই হেদায়েত দিয়ে। তোমরা যদি সেই হেদায়েতকে রক্ষা না করো, তোমরা যদি তার সেই অনুষ্ঠানগুলো না আসো, তোমরা যদি সেভাবে পথ না চালো, তাহলে তোমাদেরকে কেউ তো সে খারিজ করে দিতে পারে না, যে সে তো আমার পথ ধরে চলতেছে না, আমি যা কিছু দিয়েছি সে সেগুলো তো করতেছে না, সে তো নিয়ম মতো আমার স্কুলে আসতেছে না, সে নিয়ম মতো তো আমার সেই পড়াশোনা করতেছে না, তাহলে তো সে অবশ্যই খারিজ করে দিতে পারে। তাহলে এরকম যারা এরকম যারা করছি, তাহলে অবশ্যই মুর্শিদ আদম নূরি তাদেরকে খারিজ করে দিবেন। তিনি অনেকগুলো ভিডিওতেও দেখেছেন যে যাহাই কিছু বলুক, আমরা যাহাই কিছু করি, আমরা যাহাই কিছু বলে থাকি, আমরা ভুল বলছি কি সত্য বলছি বা সত্য দাবি করছি বা মিথ্যা দাবি করছি, সকল কিছুই তিনি তার ইউটিউবের ভিতর দিয়ে তা সত্যতা প্রমাণ করে দিয়েছেন যে অমকে ভুল বলতেছে কি মিথ্যা বলতেছে। তিনি আমাদের কাছে এমন একটা কষ্টি পাথর দিয়েছেন, আমরা সেই কষ্টি পাথর দ্বারা দেখতে পারি, কিন্তু আমরা সেই কষ্টি পাথরকে অর্জন করতে পারি না, সেগুলোকে ধরতে পারি না, তাই আমরা সেগুলো দেখতে পারি না যে অমক ভাই আমাদের সত্য বলতেছে কি মিথ্যা বলতেছে, অমক ভাই সত্যি দাবি করতেছে নাকি মিথ্যা দাবি করতেছে। সেই কষ্টি পাথর আমাদের হাতে দেওয়া সত্ত্বেও সেই কষ্টি পাথর দ্বারা আমরা যাচাই করতে পারতেছি না, কারণ
সেই কষ্টি পাথর নিয়ে আমরা চলি না, সেই হেদায়েতের গুন্ডি নিয়ে আমরা চলি না। মুর্শিদ পাক আপনাকেও যা দিয়েছেন আমাকেও তাই দিয়েছেন। যারা হেদায়েত নিয়েছেন সকলকে একই জিনিস দিয়েছেন। তাহলে অমকে কি বলতেছে, আমার হেদায়েত দেখলে, আমাকে দেখলেই তো বুঝতে পারি যে ও আমাকে মিথ্যা বলতেছে কি সত্য বলতেছে। বলতে পারি কিনা? আমার হেদায়েত যা কিছু নিয়ে সেটা দিয়েই তো আপনাকেও তাই দিয়েই গ্রহণ করা হয়েছে, না অন্যটা দিয়েছেন? অন্যটা দিলে হয়তো গরমিল হতে পারে। যেহেতু একই কিছু দিয়ে আপনাকেও যা দিয়েছেন আমাকেও তাই দিয়েছেন। আপনারটা আপনাকে বুঝে দিয়েছেন, আমারটা আমাকে বুঝে দিয়েছেন। আমারটা দিয়ে যদি আপনাকে বিচার করি তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনি সত্য পথে চলছেন না মিথ্যা পথে চলছেন। আমারটা যদি আমি ঝালাই করি তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো অমক ভাই কি করতেছে, সত্যই কথা বলতেছে না মিথ্যা বলতেছে, সত্যই দাবি করতেছে না মিথ্যা দাবি করতেছে। বুঝতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা আমাদের সেই হেদায়েতের সেই সত্যগুলো পূরণ করি, আমরা আমাদের সেই হেদায়েতকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা দেখতে পারবো যে কে ভুল বলতেছে কে মিথ্যা বলতেছে, কে ভুল বলতেছে কে মিথ্যা বলতেছে। তাহলে আদম নূরের মুর্শিদ তিনি আদম নূর অর্জন করে তিনি এই মানুষকে সেই আদম জাতের জাতি করার জন্য সেই পথ দিলেন, সেই হেদায়েত নিয়ে আসলেন। সেই হেদায়েতের ভিতর দিয়ে যারা সেই হেদায়েত গ্রহণ করলো তাদেরকে সেই জাতে ভর্তি করলেন, যাতে এই মানুষ সেই হেদায়েতের ভিতর যে ধর্ম রচনা করা হলো সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে যাতে এই গুণীর জাতের মানুষ বলতে পারে যে আমি এই হেদায়েতের ভিতর দিয়ে যে গুণটিকে আমাকে বেঁধে দিয়েছে, যে ধর্ম আমাকে বেঁধে দিয়েছে সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে আমি সেই আদম জাতের জাতীয় মানুষ হয়েছি, আমি সেই আদম জাতের জাতীয় মানুষ হয়েছি, আমি সেই আদম নফসে নফসিবান হয়েছি, আমি সেই আদম দিনে দিনবান হয়েছি, আমি সেই আদম রব্বে রব্বিবান হয়েছি। এটাই তো মুর্শিদ বলেছেন। এবং যাতে বলতে পারে আমি সেই আদম নূরের সন্তান হয়েছি, না কি বলেছেন? এটাই তো বলছেন। না বলেছেন যে তুমি অমকের সন্তান হবে তমকের সন্তান হবে। তিনি যা অর্জন করেছেন, তিনি যার ভিতর দাবি করেছেন, তিনি যে জাতি গঠন করেছেন সেই জাতিরই তো যারা সেই হেদায়েত নিয়েছে তারা তো সেই জাতিরই নাম নিবে, না অন্য কিছুর নাম নিবে? তাহলে আমিও সেই হেদায়েত গ্রহণ করে সেই পথ চলে সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করে আমি সেই মুর্শিদ পাক আদম নূরের কাছে সেই তার সেই সকল কিছু দিয়ে তারপরে তিনি আমাকে সেই জিনিস দিয়েছেন যে তুমি বলো, আজ থেকে তুমি বলো বক্তব্যের সময় যে আমি নফসের জাতে আদম রব্বের জাতে আদম। এবং তুমি আল্লাহ পাক যেরকম আদমকে সকল আয়াত কালাম শিখিয়ে দিয়েছেন দেননি এবং তার প্রমাণও তিনি করে দিয়েছেন, ঠিক এই হিদায়াত কিভাবে দেওয়া হয়, কিভাবে দিতে হয়, কি বলতে হয় কি না বলতে হয়, কিভাবে বোঝাতে হয়, কিভাবে তাকে পূর্ণ ধর্ম বুঝে দেওয়া হয়, তার সকল কিছু আমার মুর্শিদ পাক আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমাকে দেখিয়ে দিয়েছেন। নইলে আমি কখনোই এই হেদায়েত দিতে পারতাম না। আর যদি আমি সেই আদম জাতের জাতীয় মানুষ না হই, নফসের জাতে আদম না হই, রব্বের জাতে আদম না হই, তাহলে কখনোই সেই জাতের বায়াত দিতে পারি না। পারি কি? জাতের গর্ভে জাতেরই জন্ম হয়, গরুর জাতে কখনোই মানুষ তৈরি হয় না, মানুষের গর্ভে জাত ইসে কখনোই গরু তৈরি হয় না, হয় কি? তাহলে একটি জাতের মানুষ সেই পারে আরেকটা মানুষ তৈরি করতে। আমরা এই যে ধর্মীয় ভাবে দেখি
আমাদের মুসলমানের ঘরে জন্ম হচ্ছে, আমরা মুসলমান দাবি করি, তাই না? হিন্দুদের ঘরে জন্ম হচ্ছে, তারা হিন্দু দাবি করে, কিন্তু কোনো পরিচয় দিতে পারে না। পারে কি? আবার ধরেন যারা বলেন যে মুর্শিদ আমিরের সত্য প্রকাশ করছি, বা আমি আমিরের রব দ্বারা কথা বলে আমি আমিরের নফসিবান হয়েছি। আপনারা দেখেন যে কিভাবে সে হলো, কিভাবে সে হলো, তার কোনো প্রমাণ দিতে পারবে? আমিরের যদি কোনো নবজ দিয়ে থাকে তাহলে আমাদের 5টি ভাই বোনকেই দিয়েছেন। আমিরের যদি কোনো রব দিয়ে থাকেন তাহলে আমাদের 5টি ভাই বোনদেরকেই দিয়েছেন। আমিরের যদি স্বীয় নূর কাউকে দিয়ে থাকেন তাহলে আমাদের 5টি ভাই বোনদেরকেই দিয়েছেন। যদি আপনাদের কাউকে যদি দিয়ে থাকে তাহলে দেখান যে আমাকে এইভাবে আমিরের রব দিয়েছেন, আমিরের সুরত দিয়েছেন, আমিরের নফস দিয়েছেন, দেখান, আপনি পৃথিবীগত ভাবে দেখান। আবার যদি আত্মিক হিসাবে দেখি যে তিনি যে আদম নূর দাবি করেছেন, তিনি যে আদম নূর দাবি করেছেন, তার সেই স্বীয় নূর আমাদের 5টি ভাইকেই দিয়েছেন, তার স্বীয় সুরত আমাদের 5টি ভাই বোনদেরকেই দিয়েছেন, তার স্বীয় রব আমাদের 5টি ভাই বোনদেরকেই দিয়েছেন। পৃথিবীগত যাহাই কিছু আপনারা বলেন, এখান থেকে আমাদের কোনোদিন নড়চড় করতে পারবেন না। যে তার সেই ধর্ম মানার ভিতর দিয়ে, তার কর্ম করার ভিতর দিয়ে তার সেই জীবনকে সেই আদম নূরের উপর নিয়ে যাবে, সে আখেরাতে যায়ও ঠিক সেই আদম নূরের সন্তান হয়ে বা আদম নূরের সেই আদম জাতি হয়ে দণ্ডায়মান হতে পারবে। সে হোক তার সন্তান, হোক সে অসন্তান, যে সেই হেদায়েত রক্ষা করতে পারবে, যে সেই হেদায়েত নিয়ে গুন্ডিকে মেনে চলবে, ঠিক সে তার জীবনকে নিয়ে আখেরাতে যেতে পারবে। আর যে রক্ষা করতে পারবে না, তার সন্তান হলেও সে জাহান্নামে চলে যাবে, সে সন্তান না হলেও সে জাহান্নামে চলে যাবে, তাকে কেউ রোধ করতে পারবে না। আল্লাহ পাকের আইন, আদম নূরের আইন, সমতা রক্ষাকারী, এক ন্যায় নিরপেক্ষ, একই রকম, কোনো রদ বদল ঘটবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমিরের যদি কিছু দিয়ে থাকে তাহলে আমিরের যে 5টা সন্তান জন্ম দিয়েছেন তাদেরকেই দিয়েছেন, বাদ বাকি কাউকে দেন নাই। আর আদম নূর যদি নূর কাউকে দিয়ে থাকেন, যারা সেই হিদায়াত গ্রহণ করেছেন, যারা সেই নূরি সন্তান হয়েছেন, যারা সেই আদম নূরের কাছ থেকে সেই হিদায়াত নিয়ে নূরি সন্তান হয়েছেন, আদম জাতে ভর্তি হয়েছেন, তাদেরকে আখেরাতে তিনি সেই নূরির সেই হেদায়েত মানার ভিতর দিয়ে যে সেই নফসি অর্জন করতে পারবে, যে সেই গুন্ডিকে রক্ষা করতে পারবে, যে তার সেই মানব জনম কায়েম করতে পারবে, ঠিক সেই আদম নূরের সন্তান বা আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখেরাতে যেতে পারবে, নইলে কেউ যেতে পারবে না, কেউই যেতে পারবে না। যে তার সেই হেদায়েত নষ্ট করবে, যে তার সেই হেদায়েত গুন্ডিকে ভেঙে ফেলবে, যে তার সেই ইমানি নূরকে নষ্ট করে ফেলবে, সে হেদায়েত নিক বা না নিক, সে কখনোই আদম সুরাত কামাই করতে পারবে না, আদম নফসিবান হতে পারবে না, আদম দিন নিয়ে যেতে পারবে না, আদম সুরাত নিয়ে যেতে পারবে না, কখনোই পারবে না, কখনোই পারবে না। তাহলে অবশ্যই আমাদের সেই যে আত্মিক বন্ধনে আদম নূরি বেঁধে রেখে দিয়েছেন, যে হেদায়েত দিয়ে আল্লাহর তরফে হেদায়েত দিয়ে তার জাতে শামিল করেছেন আদম নূরের মুর্শিদ, আমরা যাতে আমাদের সেই হেদায়েতের গুন্ডিকে কখনোই নষ্ট না করি, আমাদের জীবনকে কখনোই যাতে আম্মারের ভিতর শামিল না করি, আমরা কখনোই যাতে মুনাফিকের কাতারে না পড়ি, আমরা আমাদের স্বীয় ধর্মকে রক্ষা করি। আর স্বীয় ধর্মের দ্বারাই আমি বুঝতে পারবো আমার একটি ভাই আরেকটি ভাই কি করছে, আমার স্বীয় ধর্ম দ্বারাই আমি প্রমাণ করতে পারবো না? কারণ তোমাকেও যা দিছে আমাকেও তা দিছে, আমি যদি সঠিক করে সে জায়গায় যাই,
আর তুমি যদি না না পাই, তাহলে আমি তো অবশ্যই বলবো যে তুমি তোমারটা নষ্ট করে ফেলছো, তুমি তোমারটা নষ্ট করে ফেলছো। তে মুর্শিদ পাক বারবার আমাদেরকে বলেছেন, বারবার সংকেত দিয়েছেন, বারবার আমাদেরকে সতর্ক করেছেন, আমরা কখনোই যাতে তার সেই আদেশ, তার সেই হুকুমত অমান্য না করি, তার সেই স্বীয় ধর্ম যে বেঁধে দিয়েছেন আমাদেরকে হৃদায়তের ভিতর দিয়ে, আমরা সেই স্বীয় ধর্মকে কখনোই যাতে নষ্ট না করি, আমরা যাতে আমাদের সেই মানব জনম রক্ষা করার ভিতর দিয়ে মানব জনম কায়েম করে তহাকন্য হরজতা জিনার আমরে আদম নূরের মহরত যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।